মাছ কাটতে গিয়ে পুরো বটিটাই আমার ভেঙে গিয়েছে। হাজবেন্ডকে যতবারই বাজারে পাঠাই ততবারই আমার ভোগান্তির আর শেষ থাকে না। এত মজার পেয়ারা আর আমড়া মাখা খেলাম আজকে। আর সব কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম পরানের আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে আজকে মাছগুলা মানে হাজব্যান্ডকে আজকে গত 2 দিন থেকে বলতেছিলাম যে বাসায় মাছ নাই, তো সে গেছে বাজারে মাছ আনতে। আসলে তাকে কিন্তু আজকে মাছ আনার জন্য পাঠাই নাই, সে গিয়েছিল একটা জিনিস কিনতে। তো কিনতে যাওয়ার পরে সে দেখে যে মাছগুলো পেয়ে সে মানে এই মাছগুলো কিনে নিয়ে আসছে। একই রকম মাছ, এই মাছগুলো হচ্ছে রিটা মাছ। আর যেই মাছটা কাটতেছে এটা কি মাছ আমি জানি না, সাগরের কিছু একটা মাছ হবে। তো এই মাছগুলা মানে মনে হয় সুরমা মাছ জাতীয় মাছ। তো এই মাছটা মানে আমার ঘরের যে বিড়াল সিম্বা স্নো ওরা খুব পছন্দ করে খেতে। তো এই মাছগুলো টুকরো টুকরো করে নিচ্ছে, এগুলো ফ্রিজে ঢুকিয়ে ফেলবো। আর এটা হচ্ছে টুনা মাছ, টুনা মাছটা হচ্ছে কেটে আলাদা করে রাখবো। আর যে রিঠা মাছগুলো এনেছে, এই মাছগুলা কাটতে গিয়ে ভীষণ বিপদে পড়ে গিয়েছি। মাছগুলা কোনোভাবেই কাটা যাচ্ছিল না। সে বাজারে যখন গিয়েছে, মাছগুলা যখন কিনেছে, তখন আসলে আমাকে যদি দেখাতো মাছগুলা কিনবে কিনা তাহলে আমি বলে দিতাম। আর যদি মাছ কেনার পরও সে মানে মাছ বাজারে যে মাছ কাটে ওই বটিগুলো অনেক বড় বড় হয়, অনেক ধার হয়, ওটা দিয়ে কেটে নিয়ে আসতো, তাহলে আমার ভোগান্তি হতো না। এদিকে সানিয়ার আম্মাকে কাটতে গিয়ে তো একদম খুব বাজে অবস্থা হয়ে গিয়েছে। এ মাছ কোনোভাবেই কাটা যাচ্ছে না, বিশেষ করে মাথা আর হচ্ছে পিঠের সাইডটা কোনোভাবেই কাটা যাচ্ছে না। তো এগুলো বটি দিয়ে মানে একদম ছেঁচে ছেঁচে কাটতেছে। কাটতে গিয়ে যে একটা অবস্থা হয়েছে, বটিটা যেরকম দেখতে পাচ্ছেন একদম লম্বা খাড়া অবস্থা ছিল, ছেঁচা দিতে দিতে বটিটা একদম শুয়ে গিয়েছে, বটিটার 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, এই যে উনি একটু একটু করে মাছ কাটতেছে আর ওনাকে দেখায় দিচ্ছি। বটির অবস্থা দেখে আমার মনটাই পুরো খারাপ হয়ে গিয়েছে, কারণ বটিটা যে অবস্থা হয়েছে এখানে আমি আপনাদেরকে আসলে দেখাইনি। বটিটা একদম পুরো ফ্ল্যাট হয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে। তো আচ্ছা যাই হোক, মাছ কাটতে কাটতে তো বটির 12টা বাজেই ফেলছে, এটা বলে আর লাভ নাই। এখন অন্য বটি দিয়ে সানিয়ার আমারে বললাম যে কিছু আমড়ার পেয়ারা একটু কুচি কুচি করে দেওয়ার জন্য। দেওয়ার পরে যে মজাদার যে মাখানো ভর্তাটা, এটা কিন্তু খেতে খুবই মজা। এখানে হচ্ছে আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেয়ারাও কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। নেওয়ার পরে এখানে একটু রসুন বাটা, একটু সরিষা বাটা, চাট মশলা, তারপর হচ্ছে আচার, তারপর হচ্ছে চিনি, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে খুব ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আস্তে আস্তে আমরা পেয়ারা অ্যাড করব। এই হাতে মাখানো ভর্তাটার মধ্যে কিন্তু ইচ্ছা করে নানান ধরনের আপনারা 2-1টা সবজিও ব্যবহার করতে পারেন, যে সবজিগুলো আসলে খাওয়া যায়, কাঁচা খাওয়া যায় আর কি। যেমন লাউ, পেঁপে, গাজর, এই ধরনের সবজিগুলো অ্যাড করা যায়। আর এখানে কিন্তু আমি শুধুমাত্র এই 2টা সবজি মানে ফল ব্যবহার করেছি, কিন্তু ইচ্ছা করলে আরও কয়েকটা জিনিস যেমন জাম্বুরা ব্যবহার করা যায়। তো এগুলো খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এগুলো সবাই মিলে খুব মজা করে খেয়েছি। বিশেষ করে আমার হাজব্যান্ড এই ভর্তাটা মাখানোটা খুব বেশি পছন্দ করে। তো মাছ রান্না করার জন্য এখানে হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন কুচি করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে ছাক বাটা। ছাক বাটার ক্ষেত্রে আসলে দেশি রসুন, দেশি পেঁয়াজ হলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু বাসায় দেশি রসুন, দেশি পেঁয়াজ কোনোটাই ছিল না, সেই জন্য ইন্ডিয়ান যে পেঁয়াজ বা রসুন সেগুলাই হচ্ছে ভেজে নিচ্ছি। আর এখানে তারপরে ভাজা একটু লাল লাল হয়ে গেলে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি জিরা। জিরা দিয়ে তারপরে হচ্ছে এগুলো আস্তে আস্তে করে খুব লো হিটে ভেজে নিব। তারপরে হচ্ছে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আজকে আসলে পাটায় বাটার মতো কোনো মুড নাই, আর হচ্ছে সানিয়ার আম্মাও চলে গিয়েছে। তো এখানে কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য, এগুলো এখন আমি ভেজে নিব। এই মাছটা, রিঠা মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা মাছ আমার। বিশেষ করে মাছের মাথা, এই মাথাগুলো আমি সব একসাথে নিয়ে নিয়েছি। নিয়ে একদম ভালো করে ক্লিন করে তারপরে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। মাছের মাথাটা হচ্ছে যদি একটু মানে যখন শীতের মৌসুম থাকে ওই সময় যদি একটু সিম কুচি, তারপর হচ্ছে একটু বেগুন, একটু আলু দিয়ে কয়েক টুকরা মাথা দিয়ে রান্না করা যায়, এর মতো মজা আসলে দুনিয়াতে হয় না। আর যদি সাথে ছাক বাটা থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে আস্তে আস্তে করে আমি একটা একটা করে মশলা অ্যাড করব, করে হচ্ছে মাছের মাথাটা রান্না করব। আমার আসলে মাছের মাথাটা এত বেশি মজা হয়েছিল যে আমার এখন রান্না করতে যেও মনে হচ্ছে যে আবার এই মাছ কিনে নিয়ে আসি আর রান্না করি। যদি আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে মাছের মাথাটা খুবই ভালো লেগেছে, সে বলতেছিল আমি আবার যেয়ে নিয়ে আসি। একই ধরনের মাছ আসলে যত ভালোই লাগুক না কেন, রেগুলার খেতে ভালো লাগে না। এমনিতে অনেকগুলা মাছ নিয়ে আসছে, এগুলা কবে শেষ করব। তারপর দেখা যায় এক এক দিন এক একটা মাছ খেলে তখন ভালো লাগে।
সে বুঝতে না পেরে একই রকমের মাছ সব নিয়ে এসছে। তো যাক হোক মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখেন মশলা কষানোটা কতটা মানে ইয়াম্মি লাগতেছে, যতটা কালারফুল। তারপরে এরকম মশলা কষিয়ে রান্না করলে আসলে খেতে অনেক ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথা, দিয়ে এখন মাছের মাথাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে এর মধ্যে ঝোল অ্যাড করব। আর এখানে মাছের মাথা দিকে তারপর হচ্ছে লবণ টবণ সব কিছু পারফেক্টভাবে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছুই দেওয়া হয়েছে। দিয়ে মশলাটা যখন একদম ভালোভাবে মাছের সাথে কষানো হয়ে যাবে, ঝোল দিব, তারপর হচ্ছে আমি ছাক বাটা দিব। তো একটু একটু করে আমি মাছের মাথাটা কষাচ্ছি। এই সমস্ত রান্নার ক্ষেত্রে আপনি যত ভালো করে কষাবেন তত বেশি আসলে ভালো লাগে। এগুলো মাংসের মতো অনেক মশলা দিয়ে তারপর রান্না করতে হয়। এই যে ছাক বাটাটা হয়ে গেছে, ব্লেন্ডারে জারে করে নিয়েছি, এগুলো আমি একটা বক্সে মানে রেখে দিব ডিপ ফ্রিজে, আর যখন লাগবে তখন নিয়ে নিব। আর এই যে ছাক বাটা কিছুটা তরকারিতে দেওয়ার জন্য আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এগুলো এখন একদম ভালো করে মিশিয়ে টিশিয়ে একদম লো হিটে রেখে দিব। আর উপরে যখন তেল ভেসে উঠবে তারপরে হচ্ছে আমার রান্না ডান, আলহামদুলিল্লাহ। আর এখানে এই যে আলু শাক দেখেছিলেন, ছাদ থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম, আমার ছাদের আমার লাগানো আলু শাক। তো ওখান থেকে কিছু তো রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর এখানে কিছু আমি নিয়েছি, এগুলো আমি এখন ভাজি করব আলু দিয়ে। আর কিছুটা আমি আরেকদিন রান্না করব। এই যে ছোট ছোট করে আলু কুচি করে তারপরে হচ্ছে ভাজা ভাজা করে ফেলছি, যার কারণে হচ্ছে নিচে কড়াইতে একটু লেগে লেগে গেছে, লেগে লেগে গেল। এই ভাজা ভাজা শাক ভাজিটা আলু দিয়ে অত্যন্ত মজা লাগে। তো এটা করতে করতে চিন্তা করতেছিলাম সন্ধ্যার জন্য কি নাস্তা বানাবো। সন্ধ্যার জন্য আমি একটু সেমাই রান্না করে নিয়েছি। এই যে সেমাইটা মানে 1.5 কেজি জাল দিয়ে ছোট্ট একটা প্যাকেট দিয়েছি। এই সেমাইটা আসলে দুধ যত হয় সেমাই খেতে তত বেশি ভালো লাগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই মাছটা আপনারা পছন্দ করেন কিনা সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।